মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারের মতো ক্ষমা করে দাও পর্ণা। একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিও না, তোমার কিন্তু পাপ লাগবে পর্ণা, পাপ লাগবে। বৌদি ভাই, তুমি কিন্তু আজকে একদম নরম হবে না, আমি বলে দিচ্ছি। একদমই না, অনেক হয়েছে, এবারই এটার একটা শেষ হওয়া দরকার। না না, আমি আর আজকে ওদেরকে আটকাবো না। অনেক আটকেছি, ওরা একটার পর একটা অপরাধ করেছে আর আমি ওদের ক্ষমা করে দিয়েছি, আর সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি ভেবেছি ওরা তো মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল হয়, আর মানুষ আবার সেই ভুলটা শুধরেও নেয়। দাদা দিদিও হয়তো শুধরে যাবে, কিন্তু ওরা আমাকে ভুল প্রমাণিত করলো জানো। আর একটাও বিষয়, আমি না এই যৌথ পরিবারটাকে একসাথে নিয়ে চলতে চেয়েছিলাম, কিন্তু যৌথ পরিবারে থাকতে গেলে জুড়ে থাকার মান্যতাটা না সবাইকে দিতে হয়, কিন্তু যারা বেনুজল তাদেরকে সবার আগে বিদায় করতে হয়। এরকম মানুষরা না যৌথ পরিবারে থাকার যোগ্যই নয়। না হলে যেরকম এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে, বাদ বাকি আলুগুলোকে পচিয়ে দেয়, ঠিক সেরকমই এতগুলো ভালো মানুষের মধ্যে এরা ছিল বলে এতদিন ধরে এই দত্ত পরিবারকে এত বিপদের মধ্যে পড়তে হয়েছে। একদম খাঁটি কথা বলেছিস দিদি ভাই। নিয়ে যাও ওদের, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও ওদের। এক মিনিট, দত্তবাড়ির ওর খুব লোভ তোর, তাই না? ভাগ নিবি? দিদি, এবার কিন্তু তোকে আসল মাথাটাকে ধরতে হবে। একদমই তাই। তুমি কেন এখনো ওকে ধরছো না বলো তো? ওই তো এই সবকিছুর মাথা, ওই তো সবকিছু তোমাকে মনে করিয়ে দিয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওর যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আমি সৃজনের সঙ্গে একমত। আরে অয়ন, মৌমিতা এরা হচ্ছে গিয়ে ওই দাবা খেলার বোর্ডে। যতক্ষণ না ঈশাকে জেলে পড়া যাচ্ছে ততক্ষণ ও কামড় বসাতেই থাকবে। জানি বাবা, কিন্তু আপনারা সবাই একটা কথা বুঝুন, কোনো মানুষকে পুরনো কথা মনে করিয়ে দেওয়াটা তো আইনের চোখে কোনো রকম ক্রাইম হতে পারে না, তাই না? আসলে আমাকে ছাদ থেকে ফেলে দেওয়া থেকে শুরু করে আর যা যাও করেছে, কোনোটাই তো সরাসরি নিজে করেনি, সবটাই ও করেছে দাদা দিদি আর সুইটির মাধ্যমে, আর সেটাই ওর সব থেকে বড় চাল। আর সেই জন্যে ঈশার এগেনস্টে আমি কোনো লিগ্যাল স্টেপ নিতে পারবো না। তবে হ্যাঁ, ওকে আমি ছেড়েও দেব না। আলোক পর্ণা দত্তর যখন একবার স্মৃতি ফিরে এসেছে, তখন ও ঈশা হালদারেরও ছুটির ঘন্টা বাজিয়ে ছাড়বে। এই হলো আমাদের পর্ণার ডায়লগ। সত্যি এবার মনে হচ্ছে পুজো এলো। বাড়ির মেয়ে বাড়িতে না ফিরলে কি আর মায়ের পুজো হয় রে দিদি ভাই? আপনার আর বাবুকে নিয়ে কোনো চিন্তা নেই মা, আমি এসে গেছি। সারাটা জীবন আমার দুশ্চিন্তায় কাটবে, এই মেয়ের থেকে আমার আর কোনোদিনই মুক্তি হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।